রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি মাছের ডিমে বড়া করে ঝোল করব। দেখো কিভাবে করি। জল দিলাম, নুন দিলাম, এই হলুদ দিয়ে আমি এবার গ্যাসে বসিয়ে দেবো। এটা ভাবিয়ে নিলে কি হয়, এটা ডিমগুলো ফুলে ওঠে তাহলে ওই নরম হবে আর সফট হবে বেশি, আর তা নাহলে শক্ত শক্ত মতো হয়ে যায়। ওই জন্য আমি সবসময় ডিম যখনই রান্না করি আমি একটু জলে ভাবিয়ে নিই। দেখো এটা আমার হয়ে গেছে, দেখেছো কেমন ফুলে উঠেছে। এবার এটা নামিয়ে নেবো। দেখো মাছের ডিমটা কেমন ফুলে উঠেছে। এবার এতে কি দিই দেখো, এতে এবার এই যে এই নুন একটু দিয়ে সেদ্ধ করেছিলাম, গরম করেছিলাম, আগে এই অল্প নুন দিলাম, বেশি দেবো না। এই অল্প হলুদ দিলাম, এই জিরে গুঁড়ো অল্প দিলাম, এই কাঁচা লঙ্কা বাটা একটা গ্রেট করে নিয়েছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম, এই রসুন বাটা দিলাম, একটু আদা দেব, অল্প একটু আদা দেবো, আর এই বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো ওইগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, নিয়ে একটুখানি থাক। এতে বেশি বেসন দেবো না, বেশি বেসন দিলে কি হয়, ওই হয় শক্ত হয়ে যাবে, ওই জন্য অল্প একটু বেসন দিয়েছি। দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই বড়াগুলো আমি ভেজে নিতে হবে আগে। দেখো তেলটা গরম হয়ে গেছে, খুব ফুটন্ত তেলে দেবো না, কেন খুব তখন ওই বড়াগুলো ভেতরটা কাঁচা থাকবে। এটা গরম হয়ে গেছে, এবার হালকা এতে এই একটা করে আমায় ভেজে নিতে হবে। এটা একটু সাবধানে করবে, কেন মাছের ডিম তো একটু ফাটে। একবারের মতো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে এমনি সবগুলো ভাজা হয়ে গেছে, এবারে দেখো আমি ঝোলটা চাপাবো। কড়াতে তেল আছে অল্প, আর একটু অল্প তেল দেবো। এই লম্বা লম্বা কটা ঝোলের আলু কেটে নিয়েছি, হ্যাঁ, এগুলাকে আমি ভেজে নিয়ে ভেজে তুলে নেবো আগে। এই ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার তুলে নেবো। এই যে একটু তেজপাতা, একটা তেজপাতা দুটো টুকরো করে নেব, আর এই যে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি এই তেলেতে দিয়ে দিলাম।
এই যে একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ আমি সবসময় পেঁয়াজের সঙ্গে রসুনটা দিয়ে দিই, তাহলে এর সঙ্গে একটু যে ভাজা ভাজা হবে না, যে পেঁয়াজের এই রসুনের যে গন্ধটা থাকে বেশি, সেটা কেটে যায়। তোমরা মনে করলে তুমি পরেও দিতে পারো, তোমাদের যেটা যেমন খাবে সেরকম করে নেবে। দিয়ে এটা ভাজা হোক, আমি ততক্ষণ না এটা ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করি। এক চামচ আদা, রসুন তো আমি দিয়েই দিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার হলুদ, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, নুন এখন আমি অল্পই দেবো, পরে যদি মনে হয় কম হয় তা না তখন দেবো। কারণ এই যে বান্নাগুলো আমি একটু জলে গুলে নেবো। এতে দিয়ে দেবো এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার একটু কষতে হবে, এই হালকা করে কম আঁচ করে একটু মশলাটা কষতে হবে। আর এতে একটু আমি অল্প চিনি দেবো, তার অল্প একটু চিনি দিলাম। দেখো মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। এই কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেবো, দিলাম কারণ ওই বড়াগুলো দেবো তো, মাছের ডিমের বড়াগুলো, তখন ঝোলটা টেনে নেবে, ওই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আমি গরম মশলা, টমেটোটা আমি একটু পরেই দিলাম, কেন তাহলে না একদম টমেটোটা গলে যায়, ওই জন্য আমি একটু পরে দিলাম। এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এ দেখো আলুগুলো গলে গেছে, এ দেখো আলুগুলো গলে গেছে। এবার আমি এই বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। এবার আমার হয়ে গেছে মাছের ডিমের বড়া ঝোল। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর কমেন্টে জানিও ভালো লাগলো কি না। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, তাহলে বুঝতে পারবো যে আমার ভুলটা কোথায় বা ঠিক হয়েছে। এবার আমি নামিয়ে নেবো।